হাই বন্ধুরা, আমি নিয়ে এসেছি একটা দুষ্টু মিষ্টি প্রেম কাহিনী। যদি কাহিনীটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবে যে কেমন ছিল। শুরু করছি তাহলে। কী রে, মেয়ে পছন্দ হয়েছে? মা: হ্যাঁ হয়েছে। বাধ্য হয়ে বললাম, কিন্তু আমি এখনও মেয়ের ছবি দেখিনি। তাহলে তাড়াতাড়ি চলে আয়, আমরা আর সময় নষ্ট করতে চাই না। ঠিক আছে, আমি বাড়ি আসছি। বাড়ি আসবি কেন? তোর কাকুর বাড়ি আয়। আমরা সবাই তোর কাকুর বাড়িতেই আছি। কেন? ওখানে কেন? মেয়ের বাড়ি এখানেই, তাই আমরা সবাই তোর কাকার বাড়িতেই আছি। তুই আজই চলে আয়, কালকেই আমরা মেয়ে দেখতে যাব। কালকেই? হ্যাঁ। তা আমাকেও কি যেতে হবে? গাধা, তোর হবু বউকে তুই দেখবি না তো কে দেখবে? আচ্ছা, আমি আসছি। ফোনটা কেটে দিলাম। আমার কোনো ইচ্ছে নেই বিয়ে করার, কিন্তু বাড়ির সবাই যেভাবে চেপে ধরেছে, রাজি না হয়ে আর উপায় নেই। তারপরও বিয়ে ভাঙার একটা প্ল্যান করছি, কিন্তু মনে হয় না তা সফল হবে। বাসে বসে আছি, আমার কাছে জার্নি একদম ভালো লাগে না, তবুও প্রতি মাসে এই জার্নি করতেই হয়। এক্সকিউজ মি, এটা আমার সিট, একটা মেয়ে বলল। জানালার পাশের সিটটা ছেড়ে দিলাম। বাস চলতে শুরু করলো। একটু পরে মেয়েটা আমাকে বলল, আপনার নাম কি? আমি বললাম, আমার নাম রাজ। আর আপনার নাম কি? আমার নাম দীপা। বাহ, খুব ভালো নাম। কি করেন আপনি? আমি পড়ছি। কেন আপনি? আমি পড়ি না। কেন? ভালো লাগে না তাই। আপনি কিসে পড়েন? অনার্সে 3 বর্ষ। ভালো। আপনি কোথায় যাচ্ছেন? তালপুর। বেড়াতে যাচ্ছেন? না, কিছু দিনের মধ্যে আমার বিয়ে, তাই মেয়ে দেখতে যাচ্ছি। কি আজব মেয়ে রে বাবা, আমার বিয়ের কথা শুনে চুপি চুপি হাসছে। এতে হাসার কি আছে? লাইফে প্রথমবার বিয়ে করছি, এটা শুনে যদি কেউ হাসে তাহলে কান্না করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আপনি কোথায় যাচ্ছেন? আমিও তালপুর যাচ্ছি। ও তাই? হ্যাঁ। বেড়াতে যাচ্ছেন? না, আসলে আমারও কিছুদিনের মধ্যে বিয়ে, তাই যাচ্ছি। ও, তো আপনি মেয়ে দেখেছেন? না, দেখতেই তো যাচ্ছি। না মানে, মেয়ের ছবি দেখেছেন? না, দেখিনি। কেন? আসলে আমি বিয়েটা করতে চাইছিলাম না, বাধ্য হয়ে করছি। ও, মেয়ের নাম জানেন? না। ওমা, যার সাথে আপনার বিয়ে হচ্ছে তার নামও জানেন না? কেমন করে জানবো? কেউ কি বলেছে আমার হবু বউয়ের নাম অমুক? এ কথা শুনে মেয়েটি হাসল। আচ্ছা, আপনি বিয়ে করতে চান না কেন? ভালো লাগে না বিয়ে করতে। কি কন? কটা বিয়ে করেছেন যে অরুচি ধরে গেছে? আরে তা না, আমার বিয়ে করার কোনো ইচ্ছাই নেই। হ্যাঁ, আমার কথা বাদ দিন, আপনার কথা বলুন। ছেলে দেখেছেন? সরাসরি দেখিনি, তবে ছবি দেখেছি। ছেলে পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ, মোটামুটি হয়েছে, চালিয়ে নেব। এভাবে মেয়েটার সাথে অনেক কথা হলো। মেয়েটাকে পুরো অন্যরকম মনে হলো। এখনকার মেয়েরা অপরিচিত ছেলেদের সাথে কথাই বলে না। আমি নিজেই ফেসবুকে মেয়েদের সাথে কথা বলতে গিয়ে কত ব্লক খেয়েছি, তার কোনো হিসাব নেই। আর এই মেয়ে আমার সাথে কথা বলেই যাচ্ছে। তার ফেসবুক আইডি দিল মেয়েটাকে।
অনেক ভালো লাগলো, আমার দেখতেও অনেক সুন্দর। ধুর, কী সব বাজে বলছি। একটা মেয়ে দেখতে যাচ্ছি আর বাসে আরেকটা মেয়েকে পছন্দ করছি, তাও আবার বিয়ে ঠিক হওয়া মেয়ে। তালপুর পৌঁছতে মেয়েটাকে আর দেখতে পেলাম না। অটো নিয়ে সোজা কাকুর বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখলাম এখানে বিয়ে বাড়ির মতো হইচই শুরু হয়েছে। আমি যাওয়া মাত্রই আমাকে যেভাবে সবাই ঘিরে ধরলো, মনে হচ্ছে আজই আমার বিয়ে। সন্ধ্যার সময় রুমে বসে আছি, একটা অন্য নাম্বার দিয়ে থেকে কল আসলো। হ্যালো, কোনো কথা বলছে না। হ্যালো, হ্যালো, হ্যালো বলেই যাচ্ছি। বলছে, রাজ বলছেন? জি হ্যাঁ। কে আপনি? আমি মেঘ। কোন মেঘ? এ নামে তো আমি কাউকে চিনি না। আপনার সাথে যার বিয়ে ঠিক হয়েছে আমি সেই মেঘ। ও জি, বলুন। কি বলবেন? একটু চুপ থেকে আপনার কি আমাকে পছন্দ হয়েছে? এখনও তো আমি আপনাকে দেখিনি, কি করে বলবো বলুন তো? চুপ করে আছে, কোনো কথা নেই। এক সময় ফোন কেটে গেল। রাতের দিকে কেমন যেন খারাপ লাগছে। শুরু করতে কাকে যেন মিস করছি। বাসে আসা মেয়েটার কথা মনে পড়ছে। না, এ সময় বিয়ে করলে জীবনটাই মাটি হয়ে যাবে। যে করেই হোক বিয়েটা আটকাতে হবে। মায়ের সাথে কথা বলতে হবে, কিন্তু মা খুব ব্যস্ত, আমার সাথে কথা বলার টাইম নেই। তাই সুযোগের অপেক্ষায় থাকলাম। মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল। আমি কালকে মেয়ে দেখতে যেতে পারবো না। কেন? আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। কেন, সমস্যা কি? আমি একটা মেয়েকে পছন্দ করি। সেটা আগে বলিসনি কেন? আরে, আমি তো কালকেই মেয়েটাকে পছন্দ করলাম। ঠিক আছে, আপাতত কালকে মেয়েটাকে দেখতে যাই, পরে দেখা যাবে। মেয়ের বাড়ি বসে আছি। মেয়েটি আমার সামনে বসে আছে, কিন্তু একবারও আমি তাকে মেয়েটির দিকে তাকাইনি, মাথা নিচু করে আছি। মা বলল, এই একবার মেয়েটাকে দেখ না, একবারে পরীর মতো লাগছে। কি সুন্দর দেখতে। আমার পছন্দ হয়নি মা। আরে, আগে তো মেয়েটাকে দেখ। এমন সময় মেয়েটির জামাইবাবু বলল, ওদেরকে একটু একা কথা বলতে দেওয়া দরকার। সবাই তার কথায় একমত হলো। মেয়েটা উঠে চলে গেল। আমিও বাধ্য হয়ে পিছু পিছু গেলাম। এখনও মুখ দেখিনি। একটা ঘরে ঢুকে আমি প্রথম মেয়েটাকে দেখতেই তো আমার চোখ আকাশে উঠে গেল। নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। এই তো সেই মেয়ে, বাসের মেয়েটা। তাহলে কি এরই সাথে আমার বিয়ে হচ্ছে? তো তুমি, মানে আপনি? হ্যাঁ আমি। কিন্তু কি করে সম্ভব? আসলে বাসে আপনাকে পরিচয় দিইনি। কেন? খানিকটা রেগে, লজ্জা লাগছিল তাই। আর নিজের হবু এর সাথে একটু মজা করতে চাইছিলাম। হ্যাঁ, অচেনা একটা মানুষের সাথে কথা বলতে লজ্জা লাগে না, আর নিজের পরিচয় দিতে লজ্জা লাগছিল। ওমা, অচেনা হবে কেন? আমি তো আপনাকে চিনি, তাই আপনার সাথে কথা বলেছি। অন্য কেউ হলে বলতাম না। কিন্তু বাসে আপনি আমাকে বলেছিলেন আপনার নাম দীপা, ফোনে বলছেন মেঘ। কোনটা আসল নাম? বলবো না। যে ছেলে নিজের হবু এর নাম জানে না, তাকে আমি কেন বলতে যাব? ও, তার মানে আপনি ইচ্ছে করে আমাকে মিথ্যে বলেছেন? জি না, দুটোই আপনার নাম, দুটোই আমার নাম। ইস, কেন যে তোমার, মানে আপনার ছবি। এখন কি হবে বলুন তো? কি আবার হবে? বিয়ে হবে? লজ্জা মিশ্রিত কণ্ঠে। কিন্তু আমি তো মাকে বলেছি আমার মেয়ে পছন্দ হয়নি। ও মানে আমি খারাপ দেখতে? না, মন খারাপ। আরে, তোমার জন্যই তো বলেছি মেয়ে পছন্দ হয়নি। মানে মানে ইচ্ছে, মানে হচ্ছে বাসে দীপাকে আমার পছন্দ হয়েছিল। এখন তো দুজনকেই পছন্দ হয়েছে, কাকে বিয়ে করব? যে কোনো একজনকে বিয়ে করলেই হবে। তার সাথে আর কথা বলার সময় পেলাম না।
পর আমাদের বিয়ে ঠিক হলো। 1 সপ্তাহ পর রাত 11:10। ছাদে দাঁড়িয়ে আছি, সিগারেট টানছি। না না, আমি খুব ভালো ছেলে, আমি সিগারেট খাই না, আমি কিছুই খাই না, আমি সাদাসিধে একটা ছেলে। আমি আসলে মেঘের সাথে আমার বিয়ে হয়ে গেছে। আজ আমাদের ইয়ের রাত। এটা আমার জীবনের প্রথম ইয়ের রাত, তাই হচ্ছে। বন্ধুদের কাছে শুনেছি সিগারেট নাকি টেনশন দূর করে দেয়, কিন্তু বন্ধুদের থিওরি আজ মিথ্যে হচ্ছে। টেনশন দূর না হয়ে আরও বাড়তেছে। কী রে, তুই এখানে দাঁড়িয়ে আছি, কী করছিস? সিগারেট লুকিয়ে? কিছু না মা, এমনি দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি ঘরে যা, বৌমা একাই বসে আছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ছাদ থেকে সোজা আমার ঘরের সামনে। আগে টেনশনে দ্বিগুণ হয়ে গেছে। দরজার সামনে 10 মিনিট পায়াচড়া করলাম। হঠাৎ ঘরের দরজা খুলে গেল। মেঘ রাগী মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে, কি ব্যাপার, আপনি ঘরে ঢুকবেন না? আমি লাগিয়ে দেবো দরজাটা? দরজা লাগিয়ে দাও মানে দিন। আবার সে রাগী লুক দিল। আমি কিছু না বলে ঘরে ঢুকে গেলাম। এবার ঢুকতেই সাহস নিয়ে বললাম, আই লাভ ইউ দীপা। কি বললেন? কিছু না, আমি শুনেছি কি বলেছেন। এভাবে বললে হবে না, ভালোভাবে আমাকে প্রপোজ করুন এখন। হ্যাঁ, কালকে প্রপোজ করব। কালকে করি? না, এখনই করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার একটু হাতটা ধরো। না, পারবো না। তাহলে আমিও প্রপোজ করতে পারবো না। আচ্ছা ধরলাম। ছোটোবেলায় শাশুড়িমা তোমাকে হরলিক্স দেয়নি কেন? তোমাকে শক্ত করে ধরতে বলেছি, স্পর্শ করতে নয়। আচ্ছা ধরলাম। আচ্ছা, কি আচ্ছা? ক্রম প্রপোজ? হ্যাঁ করছি তো। মেঘ? হ্যাঁ। মেঘ? হ্যাঁ বলো, প্রপোজ করো। মেঘ? হ্যাঁ। আমি? হ্যাঁ। তো তোমাকে? হ্যাঁ। তোমাকে? তারপর? তোমাকে? তোমাকে কি? তোমাকে কি? বারবার তোমাকে তোমাকে করছো, তোমাকে কি? আমি একটু জল খাবো, একটু জল দাও। মেঘ হাত ছেড়ে দিয়ে বিছানায় ঘুমিয়ে গেল। আমিও গিয়ে শুলাম। এরপর আমাকে জড়িয়ে ধরলো। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও।